আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবিয়্যা বাদা। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা অবগত আছেন আমাদের অনলাইন আল ইতেশাম টিভির কথা, যেখানে আমরা কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক নিয়মিত প্রশ্নের উত্তর দিয়ে থাকি। তারই ধারাবাহিকতা বজায় রেখে আজ আমরা আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ জিজ্ঞাসার উত্তর দিব ইনশাআল্লাহ। তার একটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা হচ্ছে, আশুরায়ে মুহররম গুরুত্বপূর্ণ কেন? মুহররমের 10 তারিখ সিয়াম পালন করতে হবে, এইটা কেন? এর গুরুত্ব কেন? সম্মানিত দিনী ভাই বোন, জিজ্ঞাসাটি অতীব গুরুত্বপূর্ণ যে এইটার গুরুত্ব কী বা কেন। আমরা হয়তোবা মনে করে থাকি যে এই দিনে ইরাকের কারবালার মাঠে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে, মর্মেই মনে হয় মুহররমের 10 তারিখের গুরুত্ব, এবং সে কারণে আমরা সিয়াম পালন করে থাকি, এমনটা অনেকে ধারণা করতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, আসলে বিষয়টি তা নয়, বরং মুহররমের 10 তারিখ একটি ঐতিহাসিক দিন। এই দিনে আল্লাহ তাআলা তার বড় শত্রু ফেরাউনকে কুলজুম সাগরে ডুবিয়ে দিয়েছেন, আর মূসা আলাইহিস সালামকে বাঁচিয়ে দিয়েছেন। তার কারণেই মূসা আলাইহিস সালাম শুকরিয়া স্বরূপ এই দিনে সিয়াম পালন করেছিলেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অবগত হলেন মূসা আলাইহিস সালামের শুকরিয়ার কথা, তখন তিনি বললেন, আমিও তাহলে এই দিন আল্লাহর শুকরিয়ার জন্য সিয়াম পালন করব। সাহাবীগণ তখন অবশ্য আপত্তি করেছিলেন যে তারা তো এই দিনকে বড় মনে করে, তাহলে আমরা যদি সেটা করি তাহলে তাদের অনুসরণ হয়ে গেল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, দেখো, শুকরিয়া আদায়ের জন্য মুহররমের 10 তারিখে সিয়াম পালন করব, তবে আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে 9 তারিখও সিয়াম পালন করব। 10 তারিখ হবে শুকরিয়া আদায়ের জন্য, আর 9 তারিখ হবে তাদের বিরোধিতা করার জন্য। সম্মানিত দিনী ভাই বোন, এ ব্যাপারে আপনাদের সামনে আমরা কিছু হাদিস পেশ করি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হিনা সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা আশুরা ওয়া আমারা বিসিয়ামিহি। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরার মুহররমের 10 তারিখে সিয়াম থাকলেন এবং সিয়াম রাখার জন্য আদেশ করলেন। কালু, তখন সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাহু ইয়াউমুন ইয়াযিমুহুল ইয়াহুদ ওয়ান নাসারা। এই দিনটি এমন একটি দিন যে দিনকে ইহুদি এবং নাসারা বড় দিন মনে করে। আর বড় দিন মনে করার কারণ আপনারা অবগত হলেন কিছুক্ষণ আগে, যে মুহররমের 10 তারিখ আল্লাহ তাআলা ফেরাউনকে ডুবিয়ে দিয়েছিলেন আর মূসা আলাইহিস সালামকে রক্ষা করেছিলেন। এটা একটা বিশাল ব্যাপার, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই দিন সিয়াম পালন করলেন, তখন সাহাবীগণ বললেন, আল্লাহর নবী, এইটা তো ইহুদি খ্রিস্টান বড় মনে করে, তাহলে আমরা সেদিন সিয়াম থাকবো কেন? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন আল্লাহ রাসূল বললেন, দেখো, লাইন বাকিত ইলা কাবিলিন, যদি আমি সামনে বছর বেঁচে থাকি, লা সুমান্না তাসিআ, তাহলে আমি মুহররমের 9 তারিখও সিয়াম পালন করব। মুসলিম মিশকাত হাদিস নাম্বার 2041। সম্মানিত দিনী ভাই বোন, অত্র সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুকরিয়া আদায়ের জন্য 10 তারিখ সিয়াম পালন করেছেন এবং করতে বলেছেন, আর তাদের বিরোধিতা করার জন্য 9 তারিখ সিয়াম পালন করব বলে তিনি আশা পোষণ করেছেন। অতএব আমাদের উচিত হবে এই গুরুত্বকে সামনে রেখে মুহররমের 10 তারিখে সিয়াম পালন করা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদিমাল মদিনা, আল্লাহ রাসূল মদিনায় আসলেন। ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান ইয়াউমা আশুরা, তখন ইহুদিদের দেখলেন তারা মুহররমের 10 তারিখে সিয়াম রেখেছে। ফাকালা লাহুম রাসূলুল্লাহ মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনাহু, এই দিনটা কেমন দিন, তোমরা মুহররমের 10 তারিখে কেন সিয়াম থাকো? ফাকালু, তারা বলল, হাযা ইয়াউমুন আযীমুন,
এই দিনটি হলো বড় দিন। আনজাল্লাহু ফিহি মূসা ওয়া কওমাহু, আল্লাহ তাআলা এই দিনে মূসাকে বাঁচিয়ে দিয়েছেন এবং ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন। গাররাকা ফেরাউনা, ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন এবং কওমাহু, তার সম্প্রদায়কে ডুবিয়ে দিয়েছেন। ফাসামাহু মূসা শুকরান, যার কারণে মূসা আলাইহিস সালাম শুকরিয়া স্বরূপ এই দিনে সিয়াম পালন করেছিলেন। ফানাহনু নাসুমুহু ফকাল, তা যার কারণে আমরা মুহররমের এই 10 তারিখে সিয়াম পালন করি, তারা এ কথা বলল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, ফানাহনু আহাক্কু আউলা বিমূসা মিনকুম, মূসার এই সুন্নাতটি আদায় করার ব্যাপারে আমি তোমাদের চেয়ে বেশি হক রাখি। মূসা যে দিনটি শুকরিয়া স্বরূপ সিয়াম পালন করেছিলেন, আমরা এই সুন্নাতটি বাস্তবায়ন করার ব্যাপারে তোমাদের চেয়ে বেশি হক রাখি। তিনি এই কথা বললেন। ফাসামাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর তিনি এই দিনের সিয়াম শুরু করলেন। ওয়ামারা বে সিয়ামিহি, এবং সাহাবীগণকে সিয়ামের জন্য আদেশ করলেন। বুখারী, মুসলিম, মিশকাত 2067 নম্বর হাদিস। সম্মানিত দিনী ভাই বোন, এতে খুব স্পষ্ট প্রমাণ হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহররমের 10 তারিখে কেন সিয়াম থাকতেন। সাথে সাথে এটাও প্রমাণ হয় যে বিরোধিতার কথাটি আসলে কি করা লাগবে সেটাও তিনি বলেছেন। আরও তিনি বলেছেন যে আমি আশা করি, আহতাসিবু আলাল্লাহ, আমি আশা করি আল্লাহর উপরে যে মানুষ যদি মুহররমের 2 দিন সিয়াম পালন করে তাহলে বিগত 1 বছরের পাপ ক্ষমা হবে। আশা যে আমরা বিষয়টি খুবই স্পষ্ট বুঝেছি। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবী ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম।